আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, যে আমাদের বাংলাদেশের মধ্যে আবু সাইদ হত্যা, জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশের হাজারো জনতা শহীদ হয়েছে। স্কুলের ছাত্র, মাদ্রাসার ছাত্র, বিভিন্ন দলের ছাত্র, বিভিন্ন সংগঠনের মানুষ আহত হয়েছে, নিহত হয়েছে। গত কয়েকদিন আগে 12ই ডিসেম্বর 2025 বাংলাদেশের ইনকিলাব মঞ্চের বড় এক নেতা ঢাকা 13 আসনে নির্বাচন করার জন্য উনি প্রচারণা করতেছিলেন। ওনার অনেক কয়েকটি গুণ ছিল। মানুষ ওনাকে অনেক মহাব্বত করত, মানুষ ওনাকে অনেক ভালোবাসত। তাই সন্ত্রাস কিছু বাহিনী তাকে ষড়যন্ত্র করে দেশের জনগণের, সাধারণ মানুষের, সাধারণ জনতা মানুষের কাছে তিনি যেন নির্বাচন না প্রচার করতে পারেন, নির্বাচন প্রচারণা না করতে পারেন। কিছু সন্ত্রাস বাহিনী ওনাকে গুলি করে, মাথায় গুলি করে ওনাকে হত্যা করা হয়েছে। সম্মানিত বন্ধুগণ, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিভিন্ন দেশে অনেক রাষ্ট্র পরিচালনায় অনেক সুন্দর শৃঙ্খলা, কিন্তু আজ আমাদের দুঃখের বিষয় বাংলাদেশের অবস্থা এমন হয়েছে যে কাকে মেরে কে রাজনীতি করতে পারে, কাকে মেরে কে রাজনীতি করতে পারে, আজ বাংলাদেশের এই অবস্থা। অনেক দল দেখেছি, বিভিন্ন দলের রাজনীতিকে শত্রুতা মনে করছে না। আর অনেক দল, অনেক বড় বড় দল দেখা যাচ্ছে যে বাংলাদেশের রাজনীতি নিয়ে তারা সন্ত্রাসী চালাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচনের আগেই এভাবে মানুষকে হত্যা করে ফেলা, বিভিন্ন দলের যদি তারা ষড়যন্ত্র না থাকে তাহলে তো তাদেরকে হত্যা করা এত সহজ না। এই বাংলাদেশটা হচ্ছে গাদ্দার, যেগুলো বড় বড় গাদ্দার সেগুলো বড় বড় দায়িত্বশীল। তাই জনগণের সাথে প্রতারণা। আমরা যেই চাঁদাবাজগুলো, যে সন্ত্রাস বাহিনী বর্তমানে সন্ত্রাসী চালাচ্ছে, সাধারণ সাধারণ মানুষকে রাস্তাঘাটে কোনো নিরাপদ নয়, তাদেরকে হত্যা করে ফেলছে, তাদেরকে আহত করে ফেলছে। বাংলাদেশের বিভিন্ন জেলায় এরকম চলছে। নির্বাচনের আগ পর্যন্ত তারা বলছে যে এরকম চালিয়ে যাও। আমি মনে করি যে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে এই বাংলাদেশের বিভিন্ন জায়গায় সঠিক বিচার করা হোক। যারা সন্ত্রাসী জড়িত, যারা দুর্নীতির মধ্যে জড়িত, যারা বাংলাদেশের আলেম ওলামাকে নিকৃষ্ট মনে করে, তাদেরকে দমন করা হোক। আর বাংলাদেশ ইসলাম কায়েম করার জন্য ইসলামের আইন অনুযায়ী বাংলাদেশ চলবে ইনশাআল্লাহ। আপনারা যদি আমার কথাগুলো ভালো লাগে, আপনারা সাবস্ক্রাইবার করে দিয়েন। আসসালামু আলাইকুম।